বিশ্বকাপের সবচেয়ে ক্ষুদ্র দেশ কুরাশাওয়ের অবিশ্বাস্য অর্জন। ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়। 1,56,000 মানুষের ক্ষুদ্র দ্বীপ কুরাশাও উঠে যাচ্ছে 2026 বিশ্বকাপে। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য অর্জন, চলুন জেনে নেই। 2018 রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে কম জনসংখ্যার দেশ ছিল আইসল্যান্ড, মাত্র 3,50,000 মানুষ। এরপর বিশ্বকাপের টিকিট কাটল 5,25,000 জনসংখ্যার কেপ ভার্দে। কিন্তু এবার সবাইকে পেছনে ফেলে রেকর্ড গড়ল কুরাশাও। মাত্র 1,56,000 মানুষের দেশ এখন বিশ্বকাপে। ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপ, আয়তন মাত্র 444 বর্গ কিলোমিটার। দক্ষিণ আমেরিকার ঠিক পাশেই, তবে খেলছে কনক্যাকাফ অঞ্চলে। বিশ্বমঞ্চে কুরাশাও আলোচনায় আসে 2023 সালে, যখন তারা মুখোমুখি হয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল মেসির হ্যাটট্রিকে 7-0 ব্যবধানে হারলেও বিশ্ব ফুটবলে এই ম্যাচ তাদের পরিচিতি এনে দেয়। কুরাশাওয়ের উত্থানের পেছনে বিশাল অবদান ডাচ কিংবদন্তি কোচ ডিক অ্যাডভোকাটের। তার আনুগত্য, শৃঙ্খলা এবং আধুনিক ফুটবল সিস্টেম পুরো দলটাকে বদলে দিয়েছে। দলের কয়েকজন খেলোয়াড় ইউরোপের নামী ক্লাবে খেলেন, যেমন বারমুডার বিপক্ষে জোড়া গোল করা জর্ডি পাউলিনা, যিনি একসময় খেলেছেন বরুশিয়া ডর্টমুন্ডে। 1815 থেকে 1954 পর্যন্ত কুরাশাও ছিল কুরাশাও অ্যান্ড ডিপেন্ডেন্সিস কলোনির অংশ। 1954 থেকে 2010 পর্যন্ত ছিল নেদারল্যান্ডস অ্যান্টিলিসের অন্তর্ভুক্ত। 2010 সালে তারা স্বায়ত্তশাসিত রাষ্ট্র হয়। এখনও প্রশাসনের বড় অংশে ডাচ প্রভাব রয়েছে। জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু স্বপ্নে বিশাল। 2026 বিশ্বকাপের মঞ্চে কুরাশাও কি নতুন চমক দেখাতে পারবে? সময়ই বলে দেবে।